এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট এখন কি ডিসিশন দিল স্যার? আবার কি ডেট পেছালো? হ্যাঁ, আজকে শুনানি হলো না, যেহেতু সুপ্রিম কোর্টে আমাদের মামলা ছিল 13 নম্বর, উপরের দিকে 1, 2, 3 কতগুলো বড় মামলা আছে ট্যাক্সের ব্যাপারে, সেটা চলবে, সেই জন্য আজকে আমাদের মামলা হলো না। এখন নির্দিষ্ট কোন তারিখে হবে সেই তারিখটা জানা দেবে বিকেলের দিকে। স্যার আপনি বলতে শোনা গেল যে আপনাকে অপেক্ষা করতে বলা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও শোনা হয়নি। মানে বললো যে তুমি হিয়ারিং এর সময় বলো যা বলার, হুম। মেনশনিং এর সময় শোনেনি, যেহেতু মেনশনিং হচ্ছে বিভিন্ন ম্যাটারে, তখন বললো হিয়ারিং এর সময় যা বলো তুমি বলো। ঠিক আছে স্যার, সাধারণ মানুষ অলরেডি প্রশ্ন তুলছেন, সুপ্রিম কোর্টে মামলা বারংবার পিছিয়ে যাচ্ছে, এটা আপনি কিভাবে দেখছেন? এই তো কিছু মামলা হলে মামলা এগোবে পেছবে, এ নিয়ে কোনো আহামরি কিছু ব্যাপার না। স্যার, এসএসসির পর ডিএ মামলাটাও মানে তারিখ পে তারিখ বলেন অনেকে। হ্যাঁ, সে তো হবে, আমাদের এই করার মামলা নেই। শেষ হবে, একটা শেষের জায়গায় যাবে। কেন সুপ্রিম কোর্টে বা কোনো কোর্টে তো একটা নির্দিষ্ট মামলা নয়, আগে কিছু হয়, আমাদের ডিভিশন বেঞ্চও তো কতবার 2-3 বার ডেট করার পর শুনানি হয়েছে। সুতরাং ওটা নিয়ে কোনো ব্যাপার না, তো শুনানি করতে হবে। এখন দেখা যাক কবে ডেট দেয়, নেক্সট ডেটে বলেছেন তো শুনানি হয়ে যাবে, দেখা যাক। অনেক ভ্রান্তিমূলক ওদের হলফনামা আছে, প্রকৃতপক্ষে যে বেআইনি নিয়োগ হয়েছে সেটা তো স্বীকার করে নিয়েছে, যে নম্বরের কিছু এদিক ওদিক করার চেষ্টা করেছে, কিন্তু বেআইনি নিয়োগ যে হয়েছে এটা এসএসসি তো স্বীকারই করে নিয়েছে। স্যার, এই সংখ্যাটা যদি আপনাদের তথ্যের সঙ্গে না মেলে তখন আমরা তো বলেছি যে আজ সেটা শুনানির সময় ঠিক হবে। আমরা যে তথ্য দিচ্ছি তো আমরা এসএসসি দেওয়া তথ্যের ভিত্তিতেই। স্যার, এটা কি আপনাকে অবাক করেছে যে এসএসসি যখন সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের সংখ্যাটা জানাতে পারলো না, সুপ্রিম কোর্টে গিয়ে হ্যাঁ, হঠাৎ করে এই সংখ্যাটা দিল? আমি আদৌ বিস্মিত নই, তার কারণ হচ্ছে এসএসসি বলুন, বোর্ড বলুন, এরা এক এক সময় এক এক জায়গায় তাদের স্ট্যান্ড নিয়েছে, তার কারণ পলিটিক্যাল প্রেশারে। সেটা আমরা সুপ্রিম কোর্টের কাছে দেখাবো। ইতিপূর্বে সুপ্রিম কোর্ট বলেছে এসএসসি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে, আবারও বলছে, কিন্তু শুনানির সময় এগুলো আমরা কোর্টের কাছে প্লেস করবো। নির্ধারক নন তিনি, দুর্নীতিটা নির্ধারণ করতে পারেন, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা তো উনি নির্ধারণ করবেন না, সেটা তো আমরা ঠিক করবো। স্যার, আপনি কতটা আশাবাদী এই মামলা একটা দিক নির্দেশ পাবে আমি অন্তত সুপ্রিম কোর্টে? পূর্ণ আশাবাদী। মামলা শুনানি হলে পরেই সমস্ত তথ্য বেরিয়ে যাবে। আমি তো বলবো ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। মামলা যখন হয়েছে তখন মামলার কোনো একটা নির্দিষ্ট দিনেই হয়ে যাবে এমন তো হয় না, শুনানি হয়।